আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমার বাড়িতে আপনার দাওয়াত হুজুর, আমার বাড়িতে আপনার জিয়ারত। কে বলছে? হযরত যাবে। হ্যাঁ হুজুর, আপনার কয়েকজন সাহাবাকে নিয়ে চলুন, ঘরে বাড়িতে খাবার কম, সবাইকে তো পারা যাচ্ছে না দিতে, অল্প খাবার। হুজুর আপনার দাওয়াত। জামানের বিবি, ওরে বাবা এমন নেতা ছিল না, দেখেন বাবার নোটে বোঝা গেল 500 টাকা দিল মাদ্রাসাতে দান, কবল করো গো তুমি রহিম রহমান। 500 টাকা দিয়েছে জামানের বিবি সাহেবা। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আর একটা দোয়া করে নামবো বাবা, আসুন তাড়াতাড়ি করে। কি খবর? যে 200 টাকা ছেলে আমার দান করেছে আল্লাহ রব্বুল আলামিন। ইশারার গান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আমার নবীকে যেমনি বলো, হ্যাঁ হুজুর আপনার দাওয়াত থাকলে আমি গরীব সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজনকে লইয়া হুজুর আপনি চলেন, যেমনি বলা আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুয়াদ নবী মাদ্রাসার ছাত্র, বাবা সুবহানাল্লাহ, ধরে নিয়ে 1000 টাকা ছেলে দান করেছে মাদ্রাসার ছাত্র সুয়াদ নবী। নতুন নাম শোনো বাবা, 1000 টাকা দান দিয়েছে। ওগো খোদা দয়াময়ী, এ দয়া যে করে তালবিরে জানলেন কবল করিহা। 1000 টাকা নগদ দিয়েছে, এলা বাবু টাকা। আল্লাহ আল্লাহ। এবার বলল, যেভাবে বলা আমার নবী হাত মেরে দিয়েছে, 1000 সাহাবা আছে। এই সাহাবারা রে, 1000 সাহাবা, তোমরা সকলে তোমার বা তোমাদের দাওয়াত রইল হযরত জাবেরের বাড়িতে। 1000 সাহাবীর দাওয়া। কি বলেছি বাবা? 4 কেজি মতো জবের আটা, একটা ছোট্ট ছাগলের গোশত, 1000 লোকে হবে রে বাবা, হবে। উনি ওই জন্য কয়েকজনকে নিয়ে বললে, কিন্তু আমার নবী হাত মেরে সবাইকে দাওয়াত করে দিয়েছে। আমাদের নবী গায়েবের খবর জানতো বাবা, আমার গায়েবের সংবাদদাতা নবী বুঝতে পেরেছে। আমার যাবের চিন্তায় পড়ে গেল, এত লোকের দাওয়াত করেছি, খাবার কম, যার কারণে আমার নবী বলে যাবে, হ্যাঁ নো টেনশন করে, চিন্তা করো না, যাও তাড়াতাড়ি চলে যাও, ঘরে চলে যাও। তোমার বিবি সাহেবাকে বলবা আমি নবী মুস্তাফা মুরতাজা মুনাক্কা দহাইয়াসে, আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে না পৌঁছাই, অতক্ষণ পর্যন্ত যেন গোস্তের হাড়ি না নামাই, আর যেন রুটি তৈরি না করে। অর্ডার হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে হুজুর, তাই হবে। হ্যাঁ দৌড়ে হুজুর, তাহলে আমি একটু আগাম যাই, বিবিকে বলবে রুটি পাঠাতে লাগবে। সুবহানাল্লাহ। 200 টাকা আল্লাহ তো 300 টাকা দিয়েছে তোমার বন্দি, আল্লাহ তুমি কবুল করো। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা রে, 100 হোক 200 হোক, মা কেউ যেন পারে না যায়, মা বলবেন হেলাল রে এবছর দিন না, তো কি হলে সামনে বছর দিব, তুই 5 না দিবি। মা তুমি যদি না বাঁচো তো কবে দিবা, কখন মরবা কে জানি না রে মা। মাদ্রাসাটা থাকবে, তুমি থাকবে না রে মা। আসলে কিয়ামত পর্যন্ত নবীর মাদ্রাসা মসজিদ থাকবে রে মা। নবী বলে আল মসজিদ বাইতুল্লাহ, আল মাদ্রাসা তো বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হইল নবী মুস্তাফার ঘর। একজন বলছে মৃত্যু পিয়ারুলের নামে, আচ্ছা মৃত্যু পিয়ারুলের নামে 1 বস্তা চাল আর 100 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আমিন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মেশে 200 ছেলে, বলছে মেশে 215 জন ছেলে এই মেশে খায়। আরে বাবার তো মেলায় চালে দরকার, 1 বস্তা চালে তো হবে না, একটু চাল চাহাবো হবে যে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেবে আমার মা বোনকে তাকিয়ে বসেছে, হেলা চাহে না কেন, চাল কেন হেলা চাহে না? আরে চাইলে আমার মা বোনেরা দেবে। পাথর চক্রিতে বলিনি, 1 পাথর চক্রিতে 50 বস্তা চাল হবে। যদি আমার মা বোনেরা গালায় গিয়ে দেয়, কি হবে খবর? তারপরে বলো 80 ছাত্রে মা 600 টাকা দাম দিয়েছে আল্লাহ। হাফিজ আশিকের মা 600 টাকা, এই মানুষের ছাত্র 600 টাকা দান করেছে। আর কি আছে খবর? আচ্ছা ঈশান শেখের মা 300 টাকা, আর
মনে তো ভালো লেগেছে তারিকুল 400 টাকা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা বেনামি তার একজন 400 টাকা আল্লাহ তুমি কবুল করো আমিন। আচ্ছা আলিম শেখ দিয়েছেন 200 টাকা আল্লাহ কবুল করো। আরেকজন বেনামি 800 টাকা তাদের আরেকজন বেনামি 200 টাকা পিছনে টাকাটা ধরো তো এই পিছনে সুবহানাল্লাহ বেনামি তার একজন 200 টাকা আল্লাহ আল্লাহ। আচ্ছা বেতো কাজু শেখের নামে আচ্ছা বেতো কাজু শেখের বিবি সাহেবা বলে আমার স্বামী দুনিয়াতে নাই মারা গেছে আল্লাহ গো স্বামী স্ত্রী গেলে একটাই বেহেশতে জায়গা করে দিও মৃত্যুর স্বামীর জন্য আল্লাহ জনাব কাজীউদ্দিন সাহেবের নামে 500 টাকা মা বাবা দান করেছে আল্লাহ বিবির দানে তার স্বামীকে আল্লাহ তার বেড়া পার করে দিও আমিন সুম্মা আমিন। আমার ভাইরা দাদারা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর আমি তার একটু আগাম যায় আমার বিবিকে বলি যে এখানে যেন রুটি বানাতে আরম্ভ করো নবী আসো সাহাবার আসবে তারও হ্যাঁ হ্যাঁ তুমি যাও তাড়াতাড়ি করে এরা তোর বেড়ে গেলে বিবি সাহেবাকে বললো বিবি রে এখন রুটি বানায় না আর শোনো মা বিবি আমি একটু চিন্তিত বলে কেন বললো আমি নবীকে বলেছিলাম নবীকে দাওয়াত করেছে আসেন হুজুর আমার বাড়িতে অল্প খাবার আছে দুটো তাহলে খাবেন কিন্তু বিবি রে চিন্তা হলো এটা আমার নবী একজনের জায়গাতে 1000 লোকে জিয়াফত করে ফেলেছে 1000 সাহাবাকে নবী দাওয়াত করে দিয়েছে কি করে কি হবে না হবে আহারে বিবি হলে এরকমই হয় কিছু কুলাঙ্গার বিবি আছে এর জন্য বাড়িতে রহমত হয় না বিবি কাকে বলে দেখেন রে বাবা এনে মা বহিনেরা বিবি বললো স্বামী গো এতে আপনার চিন্তা কেন আপনার চিন্তা কেন বললো খাবার কম আর 1000 লোক বলে আপনি কি 1000 লোককে দাওয়াত করেছেন বলেন না আপনি কাকে করেছেন বলে আমি নবীকে আর নবী করেছেন সাহাবীকে এবার বিবি কথাটা মিলিয়ে বলছে আপনি দাওয়াত করেছেন নবীকে আপনি নবীকে সামলাবেন আর নবী যাকে দাওয়াত করেছেন নবী সামলাবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আরে নবী তো জানেন আরে নবী তো নামা মানুষের বানা নবীর মানে হলো গায়েব পাতানে বানা আরে নবী বলা হয় নবী সত্য নবী আর সেই নবীকে আমার হালাত জানে না আমার ঘরের খবর জানে না আমার ব্যাংকের খবর জানে না আলমারির খবর জানে না আমার হাড়ের খবর জানে না নবী তো গায়েবের সংবাদদাতা কাজী আপনাকে চিন্তা করতে হবে না আপনি নবীকে সামলাবে নবী তার সাহাবাদের সামাল দেবে বিবির কথা শুনে সান্ত্বনা মনে আসলো হ্যাঁ ঠিকই বলেছে তাই হবে চলে আসলে নবী পাক সাহেবের লাওলা এর ফাঁকে আরেকটা কথা বলে দিই বাবা কেতাবে লেখে জামিউল মুজিজাত কেতাবের মধ্যে লেখা আছে হযরত জাবেরের 2টা বাচ্চা ছেলে এই বাচ্চা ছেলে 2টা আলোচনা করছে কি মজা ছেলেটা বলছে কি মজা কিসের মজা তো বলছে কেন শুনিস নাই আজকে নাকি আমাদের বাড়িতে আমার দিনের নবী আসতেছে আল্লাহ আচ্ছা ঠিক আছে যাও মায়ের নামে বেটে দিয়েছেন 500 টাকা আল্লাহ এ পেটের দান আল্লাহ তুমি কবুল করে নিও সুবহানাল্লাহ 500 টাকা 2 ছেলে আলোচনা করতে খুব খুশি নবী আসাতে খুশি কিনা আমরা খুশি আছি মা আমার ভাইরা বাবারা 2 ছেলে বলছে কি মজা আজকে আমাদের বাড়িতে নবী আসছে এক ভাই বলে হ্যাঁ রে নবী তো আসছে রে আমার বাপ মা হলো গরিব আর ওই নবীকে সম্মান করতে পারবে রে তাই তো রে কি করা যাবে এক ভাই বলল চুলায় ঝাঁপ মেরে বলল শোন আমি আগুনে ঝাঁপ দিয়ে দিলাম আমি যখন ওড়া পোড়া হয়ে পুড়ে যাব আমাকে নিয়ে গিয়া আমার নবীর দস্তরখানাতে রেখে দিস জোরে বলেন না সুবহানাল্লাহ একে বলে নবীর ভালোবাসা আর আমরা মুখে বলে নবীকে ভালোবাসি নামাজ নবীকে ভালোবাসি কিন্তু নামাজ নেই পড়েন
নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়বো না, নবীকে ভালোবাসি কিন্তু দরুদ পড়বো না, নবীকে ভালোবাসি কিন্তু রোজা রাখবো না। মুখে বললে হয় না, কাজে দেখাতে হয় বাবা। আর একটা ছেলে বলে, বারে তুই কি একলা নবীকে ভালোবাসিস, আমি কি বাসি না? তোর কি একলা নবীর দরকার আছে, আমার কি দরকার নাই? তোর কি একলা কবর হাসর আছে, আমার কি কবর হাসর হইবে না? ওই ছেলেটা ঝাঁপ দিয়েছে চুলাতে, ঝাঁপ দিয়ে বাবা দুই ছেলে পুড়ে একবারে বাবা কেকড়ে বিক্রি হয়ে গেছে, আগুনে পড়ে ঝলসে। বাবাকে দুই ছেলে পড়ে গেছে, খবর হলো মা জননী তাড়াতাড়ি করে দুই ছেলেকে নিয়ে ঘরের মধ্যে বাবারা একটা চাঙারিতে করে একটা টোকরাই করে ঘরের মধ্যে বাবাকে কাপড়া দিয়ে ঢেকে দিয়েছে। আমার মা বোনেরা, কারো যদি বেটা মারা যায় আর ওই দিন যদি বাড়িতে কেউ আসে, আপনি বলুন সেদিনকে ওই তারিখটা বাতিল হবে কিনা? বাড়িতে যদি ছেলে মারা যায়, আরে দুটা নয় একটা ছেলে যদি মারা যায়, সেদিন বাড়ির অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, তার কান্নায় যেন গোটা গ্রাম খবর হয়ে যায়। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলল যে না, আজকে এক ফোঁটা চোখের পানি ফেলাবো না, আজ আমি কান্না করব না। আমার জোড়া বেটা চলে গেছে জায়গা, আমি যদি কান্নাকাটি করি আমার নবী বাড়ি আসবে না, আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবে না, খাবে না। ও বাবারে, চোখের পানি বন্ধ করে দিয়া বাবা জোড়া বেটা লাশকে কাপড় দিয়ে ঘরে ঢেকে বাবা এর কঠোর দিল হয়ে বসে আছে। কেন বসে আছে? একমাত্র নবীর মহব্বতে বাবা, একমাত্র নবীর ভালোবাসা। নবী তো চলে আসলেন, বিবিকে বলে দিয়েছেন, বিবির নবী আসো, তারপর রুটি বানাস, তারপরে গোস্ত রান্না করিস। আমাদের মা বোনেরা হলে হয়তো বলতো যে এই জন্য মানা করেছে, রুটি এখন করিলে ঠান্ডা হয়ে যাবে, এই জন্য ঠান্ডা রুটি আর গোস্ত দিয়া ভালো লাগবে না, গরম গরম রুটি আর গরম গরম গোস্ত নবী খাবে, নজবিল্লাহ, এই জন্য হয়তো মানা করেছে। না না না, তার জন্য মানা করে নাই, এই জন্য মানা করেছে। এবার বুঝলেন বাবা, নবী যখন আসলে একটু মুখে থেকে থুতু মোবারক নিয়ে গোস্তের হাঁড়িতে ছিটাইয়া দিলে, আর একটু থুতু নিয়ে ওই সানা আটাতে একটু মিশিয়ে দিলেন। চাল আব্দুল আলিম 2 বস্তা চাল দান করেছে বাবা, আলহামদুলিল্লাহ। মা আমার সোনামণিরা, আমার ভাইরা, বাবুরা, শোনে তো অবাক করে 215 জন ছেলে বাবা বেশে খায়। তো যদি আপনারা এইভাবে 2 বস্তা 1 বস্তা 5 বস্তা করে যদি আপনারা চাউল দান করতে পারে, মাদ্রাসায় গরিব এতিমেরা বিস্ময় লোক খাবে, আর ওই দানাতে দানাতে আপনার 14 পিঢ়ির নামে নাকি পৌঁছাতে পারবে। 1 বস্তা করে চাল গেলাম। আমার মা বোনের যদি পারেন একটু লেখাবেন, উনি খাতা নিয়ে বসে আছে, এসে খালি নামটা ওখানে লিখিয়ে দেন আর আমার কাছে দেখিয়ে দেন, বাস। সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে 200 টাকা দিয়ে ইনশাআল্লাহ কবুল করো, আমি সম্মানী। তো আমার বাপ জানেরা, আমার মা বোনেরা, এবার থুতু মিলিয়ে দিয়েছে কিসে? গোস্তে আর আটাতে। আচ্ছা বলুন, চোখে দেখে ওই গোস্ত খাওয়া যাবে? ওই আটা রুটি আর রুজবে বাবা? আর ওই বাংলাদেশের এক কাচ্চা বলছে কি যে নবীর মুখে গন্ধ ছিল, নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন রে বাবা, নবীর মুখে যদি গন্ধ থাকে, তাহলে সাহাবারা ওই গন্ধযুক্ত মুখের থুতু গোস্ত মিশালে ওই গোস্ত খাবে। আরে গন্ধ ছিল না রে, নবীর মুখে গন্ধ ছিল না, ওরা নবী থুতু ফেললে সাহাবারা নিয়ে কাড়াকাড়ি করে গায়ে হাতে মারত, শুধু গায়ে মারত না, আজকে খানাতে দেওয়া হয়ে গেল, গোস্ত মিশিয়ে দিয়েছে, আটাতে মিশিয়ে দিয়েছে, আর বললো এবার রুটি বানাও, অমা আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। নবী কত বড় রহমত এবার বুঝলেন বাবা, কত বড় মজেজা বলার নবী দেখলেন বাবা। বাবারা এবার ওই থুতু মিশানো গোস্ত আর রুটি বানাতে আরম্ভ করেছে। 10 জন করে সাহাবারাকে তবে বসাচ্ছে আর খাইয়ে চলে যাচ্ছে। একসঙ্গে এত লোক তো খাওয়ানো যায় না। এইভাবে খেতে 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 মাত্র বাবা 4 কেজি জবের আটা, ছোট্ট ছাগলের গোস্ত, 1000 সাহাবা সব প্যান করে বাবা গোস্ত রুটি বলে কথা। আর বাবা মাটি খাটি কাটলে আমাকে জিয়াপত দিয়ে দেখেন না, যদি বিশ্বাস না করেন, রাত্রে 2টা রুটি খাই আর দুপুর বেলায় তো হয়তো 100 গ্রামের চাউল খাই বাবারে। আর একজন আবার 1 কেজিও খেয়ে নিতে পারে, একার গন্ধ নাই বাবা। ও মুসলমানেরা,
কিন্তু গোস্ত রুটি যদি দেওয়া যায়, চারখানা বেশি খাবে তো কম খাবে না, ঠিক কিনা বাবা? ও বাবা, এবার গোস্ত রুটি সাহাবারা কখন খেলে তো গনে গনে তো খায় নাই, পেটে যা এঁটেছে সেইভাবে খেয়েছে। এইভাবে খেতে খেতে 1000 সাহাবার পেট ভরে গোস্ত রুটি খাওয়া হয়ে গেছে। 1000 সাহাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু বাবা রে, আমার নবী এখনো খায় নাই, আমার নবী এখনো খায় নাই। আচ্ছা বলুন, এমন মোড়ল একটা পাওয়া যাবে কি? এমন একটা সর্দার আমার দেশে পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। যদি একটা বিহা লেগে যায় তো মোড়ল, এখনো সব মোড়ল টোল আছে, সব ক্যাটার দিয়ে কাম চালিয়ে গেছে। তো বাবা, দোস্তারা মোড়ল সর্দারদের সম্মান করবেন। এবার মোড়ল সাহেব চলে এলো, সর্দার সাহেব পাড়ার মোড়ল, বিটির বিহা লেগেছে, 4-5 গোস্ত চড়ে গেছে, যে রান্না কমপ্লিট, গোস্ত কষা হয়ে গেছে, চলে এলো। এই ভালো করে রান্না করি, দুর্নাম যেন হয় না, তোরা দুর্নাম, আমি মোড়ল, আমার দুর্নাম হবে। দেখেছি একটা জায়গা দেখি উপজেলা থেকে 2 ঘন্টা দুখান, ওটা থেকে 4 খান করে চাইতে চাইতে, হ্যাঁ ওই পাতলা টাকা মনে হচ্ছে ঝাল করছেন তো, মানে নিজের গোডাউন লোড করার লাগে। হ্যাঁ এই 4 পাতলা থেকে বাবা দেখা হলো, যেন 1 কেজি খাওয়া হয়ে গেল। আব্দুল মুতাল্লিব মদনপুর পাশে, আলহামদুলিল্লাহ মদনপুর, আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব মদনপুর। কালকে যাবো চরে, টিকলি চর, বাগমারি চর। পরশু থেকে মদনপুরে 3 রাত্রি জীবনী, মনে রাখবেন, মদনপুরে 3 রাত্রি জীবনী। পরশু থেকে 3 দিন, 4, 5, 6, তারপরে 7 তারিখে থাকবো পাকা দরগাতে, 8 তারিখে থাকবো ইসলামপুর পাথর ঘাটাতে। বাবারা, আমার দোস্তরা, বুজুর্গরা, আর শোন বাবা দোস্তরা, সেই মদনপুর থেকে আব্দুল মুত্তালিব নবীর দাদুর নামের নাম, আল্লাহ 5000 টাকা উনি নগদ টাকা দান করেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। মদনপুরে জনাব আব্দুল মুত্তালিব সাহেব জোরে বলেছেন, বাবা 5000 টাকা উনি নবীর মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ তুমি তার দান কবুল করো। হবে যে আর কিছু খবর আছে বলো। হামিম ছাত্র বাবা 500 টাকা, হামিম ছাত্রের বাবা 500, জাহিদ ছাত্রের বাবা সুলতানপুর 1000 টাকা, জাহিদ ছাত্রের বাবা সুলতানপুর বাড়ি 1000 টাকা। মেজো ভাই 1000 টাকা। আচ্ছা মেজো ভাই, ওরা হাবের সাহেবের মেজো ভাই মুজিবর, উনি দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা একসঙ্গে সব টাকা তুমি কবুল করে নিও। দুটো কোরআনে পাক দান করেছে, তালিমে পাঠিয়ে দাও। আল্লাহ আল্লাহ, তাহলে মদনপুরের আব্দুল মুত্তালিবের 5000, আর এখানে হলো 2500। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই লো বাবু, তাহলে এই বাবু টাকাটা বলো না, 7500 টাকা জমা করলাম রে বাবা। ও মা বোনেরা, ভাইরা, এবার সবার খাওয়া হয়ে গেছে। আমাদের মডেল সরকারের আগে চাখা দেখে, আগে টেস্ট করে দেখে, আগে খায়। কিন্তু বাবা গো, আমার মা বোনেরা, আমার নবীর জন্য খানার আয়োজন, কার জন্য? নবী শুনলে তো প্রথম থেকে আমার নবীর জন্য আয়োজন, কিন্তু নবী এখনো চাই খেয়া দেখে নাই। সাহাবাদের বাবা জান ভরে প্রাণ ভরে খাইয়ে দিয়েছে, সবাই সবার খাওয়া হয়ে গেছে, আমার নবী এখনো খান নাই। এবার নবী খাবে, বিসমিল্লাহ করতে যাবে, বিসমিল্লাহ খানি করতে যাবে, যেমনি এটা গোস্ত নিয়ে রুটি নিয়ে মুখে দিতে যাবে, আল্লাহর অর্ডার হয়ে গেল, ও সৈয়দুল মালায়েকা মুআল্লিমুল মালাক আমেল কোরআন, ও জিবরাইল আর সিদরাতুল মুনতাহায় থাকার টাইম নাই, এত তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আমার নবী যেন গোস্ত রুটি না খায়। জিবরিল বলে, আল্লাহ গো, কেন, কি হয়েছে, খাবে না কেন? বলে এই জন্য খাবে না যে গোস্ত রুটি নবীর সামনে রাখা আছে, ওই গোস্ত রুটিতে জাবেরের 2 বেটার হিস্সা আছে, তাদেরও অংশ আছে। ওই 2 বেটাকে না লিয়া আমার নবী জানে না খায়। কিন্তু আছে কি বেটা দুটা, পুড়ে টুকরি মুকড়ি হয়ে গেছে, টোকরায় রাখা আছে। কিন্তু বাবা আল্লাহ তো সবই জানেন, আল্লাহ সবই জানে। আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সব জানেন, জানার পরও বলছেন কি, যে এই গোস্ত রুটি যেন আমার নবী না খায়, ওই ছেলে দুটাকে নিয়ে খায়।
নবী লোকমা মুখে দিতে যাবে, জিবরাইল সাল্লাম চলে আসলেন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। বলে হুজুর আপনি গোশত খাবেন না, রুটি খাবেন না? বলে কেন? আমার সাহাবাদের সকলের খাওয়া হয়ে গেছি, কেন খাবো না? বলে নবী গো, আল্লাহ বলে পাঠিয়েছে, আল্লাহর ওয়ার্ডার নবী গো, এই গোশত রুটিতে এই বাড়িওয়ালা হযরতে জাবেরে দুই বেটার নাম লেখা আছে। দানায় দানায় বান্দার নাম লেখা থাকে, ওইরাকে না নিয়ে জানে খাবেন না। এই দেখেন আমার হাফেজ নিজামুদ্দিন সাহেবের বড় ভাই আব্দুল মুত্তালিব বলছে আমার আব্বা হুজুরের নামে ৫,০০০ টাকা উনি দান করেছে। আব্দুল মুত্তালিব হাফেজ নিজামুদ্দিনের বড় ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। হাফেজ নিজামুদ্দিন সাহেবের বড় ভাই আব্দুল মুত্তালিব সাহেব জোরে বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। একটা দিয়েছিল আব্দুল মুত্তালিব মদনপুর থেকে, আর এটা হয়ে গেল নসিবুর থেকে। ৫,০০০ ওদিকে ২,৫০০, ১২,৫০০ টাকা। এই বহু টাকা নাও, আল্লাহ আল্লাহ তুমি দান কবুল করো। বাবারা মা বোনেরা, আমার নবী বলে ঠিক আছে, দেখি তার দুই বেটাকে ডাক দিই, তারপরে খানা খাবো। হযরতে জাবেরকে ডাকলাম, এই আমার আশিস সাহাবা। হযরতে জাবের কোথায়? বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর এই তো আমি, কাছে আসো, আর একটু কাছে আসো। কি হলো হুজুর? খান, খাবো, একটু দাঁড়াও। কিন্তু শোনো, আমি তো নিশ্চয়ই খাবো, কিন্তু তোমার যে দুটো বেটা আছে, শিশু সন্তান, ওই ছেলে দুটাকে নিয়ে আসো, তারপরে এই খানা খাবো। ও বাবা, ঘরে গেল, বিবিকে বলে বিবি রে কেমন হলো? আমার নবী এখনো খায় নাই। ১,০০০ সাহাবারা সব খেয়ে নিয়েছে, নবী এখনো খায় নাই। নবী বলছে আমার বেটা দুটা না হলে খাবে না। বিবি রে আমার বেটা দুটো কই, আমার বেটা দুটো কই? স্বামীর হাতটা ধরে নিয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢোকার পরে কাপড়া খান সরাইয়া টোকরাতে দেখাচ্ছে দুই বেটা যেন ওড়া পোড়ার মতো হইয়া, কুকুরি মুকুড়ি হইয়া ওই টোকরার মধ্যে যেন পুড়ে ছোট হয়ে গেছি। ও বাবারা, হযরতে জাবের কাঁদতে পারে না, পালাতে পারে না। বিবি রে, ও বিবি এতক্ষণ তো আমাকে বলো নাই, বিবি জোড়া বেটা আমার এই অবস্থা হয়েছে, আর বাড়িতে আনন্দ করে লোকজনকে খাওয়ানো পিয়ানো চলছে। বলল আমি সব থেকে নবীকে বেশি মহব্বত করি, ভালোবাসে। নবীকে বলো গা যে আমার ছেলেরা আর খাবে না। সাহাবী তার মিথ্যা কথা বলবে না, সাহাবীর বিবি তার মিথ্যা কথা বলবে না। লাস্টে বলল যা আসল ঘটনা খুলে বলো। আসলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো, আমার বেটারা আর খাবে না, আমার দুটো বেটা আর নাই। ঘটনা বলে এই হয়েছে। বলে তাড়াতাড়ি করে নিয়ে আসো, তাড়াতাড়ি করে নিয়ে আসো। ওই টোকরাটা এনে সামনে হাজির করে দেওয়া হলো। সামনে হাজির করে দেওয়া হয়েছে, দেখছে কাপড়াখানা তুলে এই অবস্থা। যেমনি বাবা নবী দোয়া করেছে কুম্বেজনিল্লাহ, ওমরি যেন দুই ছেলে পুড়ে ছাই হয়ে গেছে, গোটা হয়ে গেছে, কুকুরি মুকুরি হয়ে গেছে। ওই দুই ছেলেতে আল্লাহ রূহ ফিরাইয়া দিয়েছে। ওই দুই ছেলে যেন বাবা লড়ে উঠল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ছেলে লড়ে উঠল, দুই ছেলে জানে বাবা জিন্দা হয়ে গেল। আর জিন্দা হয়ে তো গেল গেল, তাদেরকে সঙ্গে করে নিয়ে দানা নবীজি আমার খেলেন। নবীজি দানা খেয়েছেন বাবা, শুধু দানা খাই নাই, তারাকে নিয়ে দানা খেয়েছে বাবা। এবার খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার শেষে জিজ্ঞাসা করে বাবা ব্যাপারটা কি? ওরে বাবা বলে হুজুর আমাদের বাড়ির নবী আসবে, আমাদের বাড়িতে কোনো খাবার নাই, তাই আপনার জন্য আমরা জীবন দিয়ে দিয়েছিলাম। কেউ বলে এই ছাগলটাকে নিয়ে ঘটনা। যাই হোক, ওই ছাগলটা খাওয়ার পরে ওই হাড্ডি গুলাতে হাত বোলায় দিয়েছে, খাওয়াও হলো, আবার ছাগলটাও জিন্দা হয়ে হাঁটতে লাগলো। একা পেয়ালা তো খাওয়ালেন আকা। জোরে বলেন সুবহানাল্লাহ।